টিভি বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। মহান আল্লাহ সূরা আনফালের আয়াত নম্বর 20 এ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, আতিউল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তাওয়াল্লাউ আনহু, আর তার থেকে তোমরা বিমুখ হয়ে যেও না। ওয়া আনতুম তাসমাউন, অথচ তোমরা শুনছো। শোনার পরে, জানার পরে তোমরা বিমুখ হয়ে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না, আর ওই সব লোকদের মতো অবাঞ্ছিত হয়ে যেও না যারা বলেছিল সামি'না, আমরা তো শুনছি, ওয়াহুম লা ইয়াসমাউন, অথচ তারা মনোযোগ দিয়ে শোনে না, আর শুনলেও শুনে উপকৃত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, নিশ্চয় নিকৃষ্ট জন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ওই সব লোকেরা, আসুম, যারা বধির, ভালো কথা শোনে না, আল বুকম, এবং যারা বোবা, ভালো কথা বলে না, সত্য কথা বলে না, এবং বাতিলের বিরুদ্ধে কোনো কথা উচ্চারণ করে না। আল্লাযীনা লা ইয়াকিলুন, যারা নির্বোধ। ওয়ালাউ আলিম আল্লাহ ফিহিম খাইরান, যদি তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানতেন, যে তাদের অন্তরে সততা রয়েছে, তাদের অন্তর সত্যের সন্ধান করে থাকে, লা আসমাহুম, তাহলে তাদেরকে শুনিয়ে দিতেন আল্লাহ পাক। ওয়ালাউ আসমাহুম, আর যদি তাদেরকে শুনিয়ে দিতেন অথচ তাদের অন্তরে কল্যাণ নেই, তারা কল্যাণের সন্ধান করে না, তারা সত্যকে যাচাই বাছাই করে না, লাতাওয়াল্লাউ ওয়াহুম মুরিজুন, তাহলে তারা বিমুখ হয়ে ফিরে যেত। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া আলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। হে মুমিন সকল, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল, তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, তার রাসূলের ডাকে সাড়া দাও। আল্লাহ পাকের ডাকে সাড়া দাও, রাসূলের ডাকে সাড়া দাও। তাহলে আল্লাহ পাক যে ডেকেছেন, তার বিধানে যেসব কাজের দিকে, সেদিকে সাড়া দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে ডেকেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যা কিছু আছে কোরআনের সাথে সাথে তাও মানতে হবে। শুধু কোরআনে কারীম মানবো আর হাদিস মানবো না, যেমন এক শ্রেণীর পথভ্রষ্ট হয়েছে। কোরআনকে মানতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকেও মানতে হবে, না হলে কোরআনের প্রতি আমল করা সম্ভবপর নয়। ইযা দাআকুম, যখন তিনি ডাক দেবেন তোমাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ডাক দেন তোমাদেরকে, তাহলে সেই ডাকে তোমরা সাড়া দেবে। লেমা ইউহয়িকুম, কারণ তোমাদেরকে এতে প্রাণ দেবেন, এতে তোমাদের ইমানি প্রাণ দান করবেন, তোমাদেরকে সৎ জীবনযাপনের প্রাণ দান করবেন। ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, এবং জেনে রাখো যে আল্লাহ পাক মানুষ এবং তার হৃদয়ের মাঝে আড় হয়ে যেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতেই মানুষের হৃদয়,
সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তাদের হৃদয়কে পরিবর্তন করে দিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যেমন রয়েছে যে বান্দার হৃদয়, বান্দার অন্তর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 আঙ্গুলের মাঝখানে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেভাবে আল্লাহ পাক চান সেইভাবে তাতে পরিবর্তন ঘটিয়ে থাকেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ তুমি অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তুমি তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, আর তোমরা তার কাছেই একত্রিত হবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর তোমরা সেই বিপদকে ভয় করো বা সেই বিপদ থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যেই বিপদ, যেই শাস্তি তোমাদের মধ্যে যারা শুধু জালেম অন্যায়কারী তাদের ওপর বিশেষভাবে আসবে না, তাদের ওপর এসে শুধু পতিত হবে না, বরং তাতে সকলেই সামিল হয়ে যাবে। তাহলে এই আযাব হচ্ছে যদি কোনো সমাজে কিছু ভালো লোকেরা আছে কিন্তু তারা সৎ কাজ করে না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু ভালো লোকেরা সমাজে আছে কিন্তু তারা সৎ কাজ করে না, সৎ কাজের উপদেশ দেয় না, অন্যায় কাজের প্রতিবাদ করে না, তারা নিজেরা ভালো কাজ করে। যেমন এক বাড়িতে আছে বৃদ্ধ বাবা, সে তো নামাজি এবং ধার্মিক, কিন্তু তার ছেলেরা একটিও কেউ নামাজ পড়ে না, কিন্তু কিছুই বলে না, সংসারের কাজ যদি না করে তাহলে একদিন খেতে দেবে না, কিন্তু মসজিদে যায় না, না একসাথে নিয়ে তাদেরকে চলাফেরা করে, তাদেরকে ভালোবাসে। তাদের যে মেয়েরা রয়েছে, বউয়েরা রয়েছে, তারা কেউ পর্দা করে না, কিন্তু তাদেরকে কখনো বলে না। যদি সংসারের কাজ একদিন না করে তাহলে তাদেরকে বাড়ি থেকে হয়তো বিতাড়িত করে দেবে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে এই আযাব যে আল্লাহ পাকের আসবে সেটা শুধু ওই অসৎ লোকদের উপর আসবে না, বরং অসৎ লোকদের সাথে ওই সব অসৎ যারা ভালো কাজের উপদেশ দেয়নি, অন্যায় কাজে বাধা দেয়নি, ভালোর প্রচার করেনি, তাদের উপর চলে আসবে। সেই আযাবকে ভয় করো, সুতরাং তোমরা সৎ কাজের উপদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, তাহলে তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে। যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন তার এই আয়াতে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আর জেনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াজকুরু ইয আনতুম কালিলুম মুস্তাযআফুনা ফিল আরদ তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। আর স্মরণ করো যখন তোমাদের সংখ্যা কম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন তোমাদের সংখ্যা যখন খুব কম ছিল, মুস্তাযআফুনা ফিল আরদ, আর এই পৃথিবীতে তোমরা অত্যন্ত দুর্বল ছিলে। মদিনায় যখন প্রথম এসেছিলে অত্যন্ত দুর্বল ছিলে, তার আগে মক্কায় ছিলে অত্যন্ত দুর্বল অসহায় ছিলে, আর তোমাদের খুব আশঙ্কা ছিল যে তোমাদেরকে মানুষরা হঠাৎ ধরে নিয়ে যাবে, আইয়াতাখাত্তাফাকুমুন নাস, যে কোনো সময় তোমাদেরকে বন্দি করে নিয়ে চলে যেতে পারে। ফাআওয়াকুম, আল্লাহ পাক তোমাদেরকে আশ্রয় দান করলেন, ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, তার সাহায্য দিয়ে তোমাদের শক্তিশালী করলেন, ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদেরকে পাক পবিত্র রিজক দান করলেন, গনিমতের ধন সম্পদ দান করলেন, তোমাদেরকে সচ্ছলতা আল্লাহ পাক দান করলেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারো। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, হে মুমিন সকল, তোমরা আল্লাহ পাকের সাথে খেয়ানত করিও না, ওয়ার রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেয়ানত করিও না, ওয়া তাখুনু আমানাতিকুম, আর তোমাদের আমানতেও তোমরা বিশ্বাসঘাতকতা করিও না। আল্লাহর সাথে খেয়ানত হচ্ছে আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসা, পরকালের প্রতি ঈমান না নিয়ে আসা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে না চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়ানত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী না হওয়া, বরং আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা দিনে নতুন নতুন কাজের উদ্ভব ঘটানো এবং নতুন নতুন বিদাত সৃষ্টি করা, আর সেসব বিদাতকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেয়ানত করা। আর আমানতের খেয়ানত হচ্ছে পরস্পর সম্পর্কের ক্ষেত্রে, সে ধন সম্পদের আমানত হোক, অথবা কোনো কথার আমানত হোক, কোনো একটি বিষয়ের আমানত হোক, এই ক্ষেত্রে তোমরা বিশ্বাসঘাতকতা করবে না। ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে। আল্লাহ পাক বলছেন ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আর জেনে রাখো যে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষার কারণ। আল্লাহ পাক এতে পরীক্ষাই ফেলেছেন। ধন সম্পদের জন্য মানুষ অনেক সময় হারাম খেতে চলে যায় এবং বৈধ পথ ছেড়ে দেয়। এইরকমই ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে গিয়ে অনেক অন্যায় কাজ করে ফেলে। এই হচ্ছে বড় পরীক্ষার বিষয়। ওয়া আন্নাল্লাহ ইনদাহু আজরুন আযীম, আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পাকের নিকট মহাপুরস্কার রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাযলিল আযীম।
হে মুমিন সকল, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা। তাকওয়া সম্পর্কে কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বহু দিক উল্লেখ করেছেন, যে যারা সংযত জীবন যাপন করবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাকের আযাবকে ভয় করবে, দুনিয়ার ফিতনা থেকে, দুনিয়ার মোহ থেকে নিজেকে সতর্ক সাবধান রাখবে, আল্লাহ পাক তাদেরকে অনেক কিছুই ইহকাল পরকালে দেবেন। আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হবেন। আল্লাহ পাক তাদের জন্য রাস্তা বের করে দেবেন, পথকে সুগম করে দেবেন। আল্লাহ পাক এখানে বলছেন, ইয়াজআল লাকুম ফুরকানা, তোমরা যদি আল্লাহকে ভয় করো, সংযত জীবন যাপন করো, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দের মাঝে, হক বাতিলের মাঝে পার্থক্য করার মতো ক্ষমতা দিবেন। আল্লাহ পাক সঠিক পথ দেখাবেন, যার দ্বারা তুমি হক বাতিলের মাঝে পার্থক্য করে নেবে। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলিকে মোচন করে দেবেন। ওয়াগফির লাকুম, তোমাদেরকে মার্জনা করে দেবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মহা অনুগ্রহের অধিকারী। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। স্মরণ করো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন এই মক্কার কুরাইশ কাফেররা, বিভিন্ন গোত্রের লোকেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, আল্লাযিনা কাফারু, এই কাফের লোকেরা, লিউসবিতুক, তোমাকে বন্দী করার উদ্দেশ্যে, আও ইয়াকতুলুক, অথবা তোমাকে হত্যা করে দেওয়ার উদ্দেশ্যে, আও ইখরিজুক, অথবা তোমাকে মক্কা থেকে নির্বাসিত করে দেওয়ার উদ্দেশ্যে, ওয়ায়াম করুন, তারা ষড়যন্ত্র করে, ওয়ায়াম করুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনও কৌশল করেন, আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ পাক সর্বোত্তম কৌশলকারী। আয়াত নাযিল হয়েছে এই হিজরতের সময় যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, যে তারা ষড়যন্ত্রকে বিভিন্ন গোত্র থেকে প্রতিনিধি নিযুক্ত করেছিল, যে আজকে প্রত্যেক গোত্র থেকে এক একজন করে যাবে আর গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করবে, আর যখনই সে বের হবে তখন তাকে সবাই মিলে একসাথে আঘাত করবে এবং মেরে দেবে, যাতে করে হাশেম গোত্র একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুনের বিনিময়ে তারা কিসাস তলব না করতে পারে, কাকে হত্যা করবে, কার বিরুদ্ধে দাঁড়াবে। সুতরাং তখন তারা রক্তপণ নিয়ে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন যে উত্তম কৌশল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বের করে দিলেন সেখান থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ ঘর থেকে বের হলেন, তুর পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন 3 দিনের জন্য, তারপর সেখান থেকে হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফাল আয়াত নম্বর 31-এ ইরশাদ করেছেন, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু কাদ সামি'না লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। আল্লাহ পাক বলছেন যে ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা, আমার আয়াতগুলিকে যখন তাদেরকে পড়ে শোনানো হইতো, অর্থাৎ মক্কার মুশরিকদেরকে, তখন তারা বলতো, কাদ সামি'না, আমরা শুনলাম তো, লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা, যদি আমরা চাইতাম তো এইরকম কথা আমরাও বলতে পারতাম, এইরকম বাণী আমরাও রচনা করতে পারতাম। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলি তো প্রাচীন যুগের উপকথা মাত্র, কিসসা কাহিনী। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়াইজ ক্বালু আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। আর স্মরণ করো যখন কাফেরদের কিছু নেতারা বলেছিল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, আল্লাহ যদি এটা তোমার পক্ষ থেকে সত্য হয় যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছে, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আকাশ থেকে পাথর বর্ষণ করে দাও, আও ইতিনা বিআযাবিন আলীম, অথবা আমাদের উপর কঠোর শাস্তি নিয়ে আসো। আল্লাহ পাক বলছেন যে দেখো, তোমাদের উপর যে মক্কায় আযাব আসে না একমাত্র এই জন্যই যে তোমাদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন। আর আল্লাহ পাকের ব্যাপক হারে আযাব আসতে বাধা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব এক। দ্বিতীয় হচ্ছে, আর এমন জাতি, যেই জাতি আল্লাহ পাকের কাছে গুনহার মার্জনা কামনা করবে, যেই জাতি সংশোধন করতে থাকবে, সেই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করবেন না। এই মর্মে আল্লাহ ইরশাদ করেছেন, ওমা কান আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ পাক কখনো আযাব দেবেন না তাদেরকে যতক্ষণ পর্যন্ত হে নবী তুমি তাদের মাঝে বিদ্যমান রয়েছো। ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, এবং আল্লাহ পাক ওদেরকে ততক্ষণ পর্যন্ত আযাব দেবেন না যতক্ষণ পর্যন্ত তারা তওবা ইস্তিগফার করতে থাকবে, মার্জনা কামনা করতে থাকবে। তাহলে আজকের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে নেই। সুতরাং আমরা যদি আর একটি রাস্তা আমাদের জন্য আছে, সেই রাস্তা অবলম্বন করি আর আল্লাহর কাছে আমরা তওবা করে ফিরে আসি, আমাদের ভুল ত্রুটির জন্য আমরা সংশোধন করি এবং আল্লাহর কাছে মার্জনা কামনা করি, তাহলে আল্লাহর আযাব থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, বিপদ আপদ থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ওয়ামা লাহুম আল্লা ইউআযযিবাহুমুল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়ামা কানু আউলিয়াআহ ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন,
যে তাদেরকে আল্লাহ পাক আযাব দেবেন না কেন, তারা তো আযাবের যোগ্য। আল্লাহ পাক যদি শাস্তি দেন তাহলে তারা শাস্তি যোগ্য, কারণ ওয়াহুম ইয়াসুদ্দুন আনিল মসজিদুল হারাম, তারা মসজিদে হারামে যেতে বাধা দেয়। মক্কায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দুর্বল অসহায় অবস্থায় প্রথম যুগে, তখন গোপনে ইবাদতবন্দি করতেন, সালাত আদায় করতেন সাথী সঙ্গীদেরকে নিয়ে কাবার আশেপাশে মসজিদে হারামে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবাই কেরামদেরকে শান্তির সাথে তারা নামাজ আদায় করতে দিত না। আর হুদাইবিয়ার সন্ধির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উমরার উদ্দেশ্যে বাইতুল্লাহর তওয়াফের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখনও বাধা সৃষ্টি করেছিল। এই সমস্ত দিকে আল্লাহ পাক ইশারা করে বলছেন যে তারা মসজিদে হারামে যেতে মুমিনদেরকে বাধা দেয়। ওমা কানু আউলিয়া আহ, এরা এই মসজিদে হারামের কখনো মুতাওয়াল্লি হতে পারে না, এরা সব অযোগ্য। ইন আউলিয়া ওহু ইল্লাল মুত্তাকুন, এই মসজিদে হারামের মুতাওয়াল্লি তো একমাত্র সংযত ব্যক্তিরা হবে, পরহেজগার আল্লাহভীরু ব্যক্তিরা হবে। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোক তাদের জানে না আসল বিষয়টি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমা কানা সলাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসতিয়া ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। আর এই কাফের মুশরিকরা, পৌত্তলিকরা মসজিদে হারামের আশেপাশে যে তাদের উপাসনা করে, তাদের ইবাদতবন্দি করে, তাদের ইবাদতবন্দিগি হচ্ছে ওমা কানা সলাতুহুম ইনদাল বাইত, বাইতুল্লাহর নিকটে তাদের সলাত হচ্ছে, তাদের সলাত সত্যিকার অর্থে আল্লাহ সন্তুষ্টির সলাত নয়, ইল্লা মুকাআন ওয়া তাসতিয়া, তালি বাজানো, মুকান মানে তালি বাজানো, ও তাসতিয়া এবং শীষ দেয়া, তারা শীষ মারে আর না হলে তালি বাজায়, আর এটাকে ধর্মকর্ম মনে করে। এইরকম এক শ্রেণীর লোকেরা মুসলিম জাতির মধ্যে বিদাতপন্থী আছে, যারা ঢোল তাবলা বাজানো এবং তালি বাজানো আর এইভাবে নাচ গান এইগুলিকে যারা করে থাকে আল্লাহ ছাড়া অন্যের আস্তানায়, আর মনে করে যে এটি হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য লাভের উপায়। এটি হচ্ছে কাফের মুশরিক পৌত্তলিকদের চরিত্র। আল্লাহ পাক বলছেন, ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে কুফরি করেছো তার বিনিময়ে আসাদন আযাবের গ্রহণ করতে থাকো। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুন আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, নিশ্চয় যারা কুফরি করেছে, ইউনফিকুন আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, তারা নিজের ধন সম্পদ ব্যয় করে আল্লাহর রাস্তায় বাধা দানের উদ্দেশ্যে। ধন সম্পদ ব্যয় ভালো কাজের ক্ষেত্রে করে না। ফাসায়ুনফিকুনা, সুতরাং তারা শীঘ্রই ধন সম্পদকে নষ্ট করবে, ব্যয়ও করবে। তুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান, অতঃপর ধন সম্পদ ব্যয় করা তাদের জন্য আক্ষেপের কারণ হবে। যারা বাতিল পন্থায়, খারাপ জায়গায়, পাপের কাজে, শিরক কুফরির কাজে, এইরকমই গান বাজনার কাজে, নোংরা ছায়াছবির কাজে ধন সম্পদ ব্যয় করে, ভোগবিলাসের কাজে ধন সম্পদ ব্যয় করে, তারা আক্ষেপ করতে হয় তাদেরকে পরবর্তীতে। সুম্মা তাকুনু আলাইহিম হাসরা, অতঃপর তাদের আক্ষেপের কারণ হবে এই ধন সম্পদ ব্যয় করা। সুম্মা ইউগলাবুন, তাতেই যথেষ্ট নয়, তারপরে তারা পরাজিত হবে। ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম ইউহশারুন, আর এই কাফেররা জাহান্নামে তাদেরকে আল্লাহ পাক একত্রিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওই সব লোকের কথা বলেছেন, বিশেষ করে মক্কার মুশরিক, যারা এই আবু সুফিয়ানের নেতৃত্বে যে কাফেলা ধন সম্পদ নিয়ে শাম দেশ থেকে নিরাপদে ফিরে চলে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা সেগুলিকে তাদের কাছ থেকে কেড়ে নিতে পারলেন না। তখন এই ধন সম্পদ মক্কা পৌঁছার পরে সেখানকার বেশ কিছু নেতারা বলল যে এক কাজ করা হোক, এই যে ধন সম্পদ আছে এটা আমরা ব্যক্তি স্বার্থে লাগাবো না, এই ধন সম্পদকে আমরা রেখে দিই, আর এই ধন সম্পদকে মুহাম্মদ এবং তার সাথী সঙ্গীদেরকে সমূলে বিনাশ করার জন্য, এই মুসলিমদেরকে মুছে দেওয়ার জন্য আমরা ব্যয় করব। এইরকম আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু, আল্লাহর নেক বান্দা মুমিন মুমিনাতের শত্রু যারা ইসলামের ক্ষতি করার জন্য ধন সম্পদ ব্যয় করে, তা কিয়ামত পর্যন্ত যারা এইরকম আসতে থাকবে তাদের সম্পর্কে এই আয়াত প্রযোজ্য। আল্লাহ পাক বলছেন যে তারা ধন সম্পদ ব্যয় করবে এবং তার উপর তাদেরকে আফসোস ও আক্ষেপও করতে হবে এবং তারা শেষ পরিণাম পরাজিত হবে। আল্লাহ পাক প্রত্যেক ঘরে ঘরে আল্লাহর সত্য দিন পৌঁছে দিবেন কিয়ামতের পূর্বে এবং শেষ পরিণামে জাহান্নামে তাদেরকে একত্রিত করা হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, লিয়ামিজ আল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, আল্লাহ পাক চান যে নোংরাকে পাক পবিত্র থেকে আলাদা করে দেবেন। যে কে নোংরা, কোন কাজগুলি নোংরা, কাজ এবং ব্যক্তি নোংরা যেগুলি, সেগুলিকে আল্লাহ পাক পাক পবিত্র ব্যক্তি এবং বস্তু থেকে আলাদা করে দেবেন। ওয়াজ আলাল খাবিসা বাদাহু আলা বাজ, এবং নোংরা বস্তুগুলিকে, নোংরা ব্যক্তিদেরকে, কাফের যাদের অন্তর নাপাক, এইরকমই যারা পাপিষ্ট, যাদের জীবন নাপাক, পাপিষ্ট সমাজ, যে সমাজকে তারা নাপাক করে দিয়েছে পাপ দিয়ে, গুনাহ দিয়ে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একে অপরের ওপর করবেন ফায়ার কুমাহু জামিয়ান, এবং সেগুলিকে স্তূপীকৃত করবেন।
ফায়াজ আল্লাহফি জাহান্নাম, এবং সেগুলিকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন। উলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল্লিল্লাযীনা কাফারু ইন ইয়ানতাহু ইগফার লাহুম মা কাদ সালাফ। হে নবী বলে দাও এখনও কাফেরদেরকে, এখনও যদি তারা বিরত হয়ে যায়, ইন ইয়ানতাহু সতর্ক সাবধান হয়ে যায়, তাদের এই দুষ্টামি ছেড়ে দেয়, তাদের এই বাড়াবাড়ি জুলম অত্যাচার ছেড়ে দেয়, ইগফার লাহুম মা কাদ সালাফ, যা অতীত হয়েছে তা মাফ করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম তার অতীতের যে গুনাহগুলি রয়েছে সবগুলিকে ধ্বংস করে দেয়। ওয়াই ইয়াউদু, আর তারা যদি আবার পাপের দিকে, কুফরির দিকে, সীমালঙ্ঘনের দিকে ফিরে আসে, ফাকাদ মাযাত সুন্নাতুল আউয়ালিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে প্রাচীন নীতিমালা রয়েছে, প্রাচীন জাতিদের সাথে যে আল্লাহ পাকের নীতিমালা রয়েছে, যারাই পাপের দিকে ফিরে এসছে তাদেরকে ধ্বংস করেছেন। যেমন আল্লাহ বনী ইসরাইল সম্পর্কে বলেছেন, ইহুদিদের সম্পর্কে, ওয়াইন উদ্তুম উদনা, তোমরা যদি আবার পাপের দিকে ফিরো, অবাধ্যতার দিকে, তাহলে আমিও আমার শাস্তি আযাব নিয়ে ফিরবো, আর তোমরা যদি সৎপথে ফিরে আসো তাহলে আমিও রহমত নিয়ে ফিরে আসবো। আল্লাহ পাক বলছেন, ওয়াকাতিলুহুম তাকুনা ফিতনা, তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ফিতনা থাকবে, ফিতনা নির্মূল না হয়ে যায়। আর এই ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা শিরকের ফিতনা, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে কুফরির ফিতনা, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আল্লাহ পরকালকে অস্বীকার করার ফিতনা, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে যারা আল্লাহর বান্দা, আল্লাহ পাকের দিকে আসতে চায়, আল্লাহর দিনকে আঁকড়ে ধরতে চায়, তাদেরকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা বাতিল মতবাদের দিকে। সুতরাং এই বাতিল যতদিন মাথাচাড়া থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর রাস্তায় তোমরা সশস্ত্র সংগ্রাম করো, আল্লাহ পাকের আদেশ। ওয়ায়াকুনা দ্দীনু কুল্লুহু লিল্লাহ, এবং এই দিন একমাত্র আল্লাহর জন্য সম্পূর্ণ যেন সুনির্দিষ্ট হয়ে যায়। ফাইন তাহাও, তারা যদি বিরত হয়ে যায়, ফাইনাল্লাহ বিমা ইয়ামালুনা বাসীর, যা তারা করছে সে সম্পর্কে আল্লাহ পাক সব কিছু দেখছেন। ওয়াইন তাওয়াল্লাহ, তারা যদি ফিরে যায়, ফালামু, জেনে রাখো, আন্নাল্লাহ মাওলাকুম, আল্লাহ হে মুমিন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের তিনি অভিভাবক, নেমাল মাওলা, এবং তিনি সর্বোত্তম অভিভাবক, ওয়া নেমান নাসির, এবং তিনি সর্বোত্তম সাহায্যকারী। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আল আয়াহ, মহান আল্লাহ এই আয়াতে, সূরা আনফালের আয়াত নম্বর 41, এতে গনিমতের ধন সম্পদ, অর্থাৎ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যেসব ধন সম্পদ হাসিল হয় সেসব ধন সম্পদের ভাগের কথা বর্ণনা করেছেন। জেনে রাখো হে মুমিন মুসলিমরা, আন্নামা গানিমতুম মিন শাইইন, যে কোনো ধন সম্পদ তোমরা যুদ্ধের ময়দান থেকে হাসিল করবে, ফাআন্না লিল্লাহি খুমুসা, তাতে আল্লাহ পাকের জন্য 5/1 রয়েছে, ওয়ালির রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রয়েছে। আল্লাহর নাম এখানে বরকতের জন্য নেওয়া হয়েছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সব কিছুর মালিক সেজন্য বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আলাদা পৃথক কোনো ভাগ নেই, বরং এই ভাগ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই ভাগ 5/1 এই ধন সম্পদ থেকে রাখবেন, সেটা আল্লাহ পাক তাঁর জন্য হালাল করেছিলেন। তার জন্য যেহেতু সাদকা জাকাতের পয়সা, এই রকম দানের পয়সা আল্লাহ পাক হারাম করেছিলেন, সেই জন্য আল্লাহ পাক গনিমতের ধন সম্পদ দিয়ে তাকে রিজিক দান করেছিলেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস রয়েছে। এই ধনও তিনি করতেন কি, ওয়াল খুমুসু মারদুদুন আলাইকুম, আর এই 5/1 যেটা রাখলাম সেটাও তোমাদেরকে আমি ফিরিয়ে দিয়ে দেবো। যে সমাজে গরিব দরিদ্র মিসকিনরা রয়েছে, অসহায় ইয়াতিম বিধবারা রয়েছে, তাদের মাঝে আমি ব্যয় করব, আল্লাহর রাস্তায় ব্যয় করব। ওয়ালিজিল কুরবা, এবং আরেক ভাগ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজনদের জন্য। ওয়ালিয়াতামা, আর তৃতীয় ভাগ হচ্ছে 5 করে ইয়তিম অনাথ ছেলে মেয়েদের জন্য। ওয়াল মাসাকিন, চতুর্থ ভাগ হচ্ছে যারা দরিদ্র মিসকিন অভাবী তাদের জন্য। ওয়াবনিস সাবিল, আর পঞ্চম ভাগ হচ্ছে যারা মুসাফির পথিক এবং রাস্তার খরচ তাদের কাছে নেই, নিজ গৃহ পর্যন্ত পৌঁছার, তাদের জন্য রয়েছে। ইন কুনতুম আমানতুম বিল্লাহ, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। ওমা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামান, আর যা আমি নাজিল করেছি আমার বান্দার উপর, কোরআনে কারীম, ইয়াউমাল ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্যের দিন, অর্থাৎ বদরের যুদ্ধের দিন। ইয়াউমাল তাকাল জামান, যেই দিন দুইটি দল মুখোমুখি হয়েছিল, কাফের দল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের দল মুখোমুখি হয়েছিল, সেই দিন যা আমি নাজিল করেছি, অর্থাৎ কোরআনে কারীমের আয়াতগুলি নাজিল করেছি, অথবা ফেরেশতাদেরকে আমি নাজিল করেছি, সুতরাং তোমরা যদি ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখো। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব কিছুর ওপর ক্ষমতাবান। ইজ আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া ওয়ার রাকবু আসফালা মিনকুম ওয়ালাউ তাওয়াআদতুম লাখতালাফতুম ফিল মিয়াদ। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো যখন তোমরা উপত্যকার নিকট প্রান্তে ছিলে, সাহাবায়ে কেরামগণ উপত্যকার নিকট প্রান্তে ছিলেন বদরে। ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া, আর এই কাফেররা
তারা এই উপত্যকার দূরের প্রান্তে ছিল। ওয়াররাকবু আসফালা মিনকুম, আবু সুফিয়ানের নেতৃত্বে যে বাণিজ্যিক কাফেলা ছিল, এই সাওয়ারিরা ওরা তোমাদের নিম্ন ভূমিতে ছিল, সেখান থেকে তোমাদের থেকে বেঁচে চলে গেছে মক্কায়। ওয়ালাউ তাওয়া আদতুম, তোমরা যদি আগেই সিদ্ধান্ত নিয়ে আসতে যুদ্ধের জন্য, লাখতালাফতুম ফিল মিয়াত, তবুও তোমরা এই সিদ্ধান্ত সম্পর্কে মতভেদ করতে। কারণ সাহাবায়ে কেরামরা দুই দল ছিলেন, এক দল যুদ্ধে প্রস্তুত ছিলেন, আরেক দল বলছিলেন যে না, আমরা তো যুদ্ধ করার মতো ওইরকম প্রস্তুতি নেই। ওয়ালাকিন লিয়াকজি আল্লাহ আমরান কানা মাফউলা, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি ফয়সালা করে দিতে চান যেটি পূর্বে থেকে নির্ধারিত ছিল আল্লাহর পক্ষ থেকে তাকদীরে। লিয়াহলিকা মান হালাকা আম বাইয়িনা, যাতে যেই ব্যক্তি ধ্বংস হবে সে সুস্পষ্ট নিদর্শন পেয়ে ধ্বংস হোক। ওয়াইয়াহিয়া মান হাইয়া আম বাইয়িনা, আর যেই ব্যক্তি বেঁচে থাকবে পৃথিবীতে সেও স্পষ্ট জেনেই ধ্বংস হোক যে কোনটি সত্য পথ। আল্লাহ পাক এই হক বাতিলের মাঝে পার্থক্য করে দিতে চেয়েছেন বদর যুদ্ধের মাধ্যমে, সেজন্য আল্লাহ পাক একে ইয়াউমুল ফুরকান বলেছেন। ওয়া ইন্নাল্লাহা লাসামিউন আলিম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু শোনেন আর সব কিছুই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের আয়াত নম্বর 43 ইরশাদ করেছেন, ইয ইউরিকাহুমুল্লাহু ফি মানামিকা কালিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে স্মরণ করো যে তোমাকে যখন তাদের সম্পর্কে আল্লাহ দেখাচ্ছিলেন যে তাদের সংখ্যা খুব কম রয়েছে তোমার স্বপ্নে, তা তুমি দেখছিলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্বপ্নে দেখালেন যে যারা তোমার সামনে যুদ্ধ করার জন্য আসছে বদরে, তাদের সংখ্যা খুব কম। ওয়ালাউ আরাকাহুম কাসীরা, আল্লাহ পাক বলছেন যে যদি আল্লাহ তোমাকে তাদের সম্পর্কে দেখাতেন যে তাদের সংখ্যা অনেক বেশি রয়েছে, লাফাশিলতুম, তাহলে তুমি সাহস হারিয়ে ফেলতে, তোমরা সাহস হারিয়ে ফেলতে, তোমার সাথীরা সাহস হারিয়ে ফেলতো। ওয়ালা তানাজাতুম ফিল আমরে, এবং তোমরা এই ব্যাপারে মতভেদ শুরু করে দিতে, কেউ বলতে যে যাব যুদ্ধে, কেউ বলবে যে যাব না, এরকম করতে। ওয়ালাকিন্নাল্লাহ সাল্লাম, তবে আল্লাহ পাক তোমাদেরকে নিরাপদ রেখেছেন। ইন্নাহু আলিমু বিজাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ পাক মানুষের অন্তর সম্পর্কে সম্যক জ্ঞানী। ওয়াইজ ইউরিকুমুহুম ইযিল তাকাইতুম ফি আয়ুনিকুম কালিলা ওয়া ইউকাল্লিলুকুম ফি আয়ুনিহিম লিয়াকযি আল্লাহু আমরান কানা মাফউলা। আল্লাহ বলছেন আর স্মরণ করো ওই সময়কে যখন তোমাদেরকে আল্লাহ তাদেরকে দেখাচ্ছিলেন, যখন তোমরা মুখামুখি হয়েছিলে, ইযিল তাকাইতুম, যখন সামনাসামনি হয়েছিলে রণক্ষেত্রে, ফি আয়ুনিকুম কালিলা, তোমাদের নজরে তাদের সংখ্যা খুব কম দেখাচ্ছিলেন। অর্থাৎ মুমিনরা দেখছিলেন যে এই যে কাফেররা এসছে 1000, তো 1000 লাগছে না, মনে হচ্ছে মাত্র কয়েকশো রয়েছে। ওয়া ইউকাল্লিলুকুম ফি আয়ুনিহিম, এবং তোমাদেরকেও তাদের নজরে কম দেখাচ্ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কাফেররা খুব খুশি ছিল যে আরে মুসলিমদের সংখ্যা তো খুবই কম রয়েছে, যাতে করে ওরা সাহস হারিয়ে পালায়ন না করে। লিয়াকযি আল্লাহু আমরান কানা মাফউলা, যাতে করে আল্লাহ পাক সেই চূড়ান্ত ফয়সালা করে দেন এই যুদ্ধের ময়দানে, যেটা ছিল পূর্ব সিদ্ধান্তকৃত আল্লাহ পাক রব্বুল আলামিন, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে এই তাকদীরের ফয়সালা ছিল। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এবং আল্লাহ পাকের নিকটে সমস্ত কাজ ফিরে আসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে এবং তারপরের আয়াতে যুদ্ধের ময়দানে তোমাদের অবস্থা কি থাকবে হে মুমিন মুসলিম, সেই অবস্থাকে আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। 5টি উপদেশ আল্লাহ পাক এখানে দিয়েছেন। প্রথম আল্লাহ পাকের উপদেশ হচ্ছে ফাসবুতু, তোমরা অটল থাকবে, অনড় থাকবে, সরে যাবে না রণক্ষেত্র থেকে। ওয়াজকুরুল্লাহ কাসীরা, দ্বিতীয় উপদেশ হচ্ছে আল্লাহ পাককে খুব বেশি বেশি ডাকবে, আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ পাকের জিকির আজকার করবে, সৎ জীবনযাপন হবে তোমাদের। সুতরাং কোনো বাহিনী যদি পাপে লিপ্ত থাকে অথচ মুসলিম বাহিনী, আল্লাহ পাক তাদের সাহায্য করবেন না। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সার্বিক মঙ্গল হাসিল করতে পারো। তৃতীয় উপদেশ হচ্ছে ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করবে না, কোরআন সুন্নাহর বিরোধী কাজ করবে না, শিরক বিদআত করবে না, তোমাদের যে আমির হবেন, নেতা হবেন, তার বিরুদ্ধাচরণ করবে না, বিদ্রোহ ঘোষণা করবে না। ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আর চতুর্থ উপদেশ হচ্ছে যে তোমরা পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, না হলে তোমাদের সাহস তোমরা হারিয়ে ফেলবে। ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের ক্ষমতা বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক তাহলে মতভেদ করতে নিষেধ করেছেন, বরং এক আমিরের নেতৃত্বে, একজন ইমামুল মুসলিমিনের নেতৃত্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহর রাস্তায় রণক্ষেত্রে নামতে বলেছেন। ওয়াসবিরু, আর 5 নম্বরের উপদেশ হচ্ছে যে তোমরা ধৈর্য ধারণ করবে, বিপদ আপদে, সুখ দুঃখে, যে কোনো অবস্থায় ধৈর্যের প্রয়োজন রয়েছে। দিনের ওপর অটলতার ধৈর্য, বালা মুসিবতের ওপর ধৈর্য, এবং পাপ থেকে গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য। এইভাবে সার্বিক
ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, কারণ আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম বাতারান ওয়া রিআ আন-নাস ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাহু বিমা ইয়ামালুনা মুহিত। আর তোমরা ওই সব লোকদের মতো হয়ে যেও না যারা নিজেদের বাড়িঘর থেকে বেরিয়েছিল যুদ্ধের ময়দানে, অর্থাৎ মক্কার কাফেররা, বাতারান অহংকারের সাথে, ওয়া রিআ আন-নাস আর লোক দেখানো উদ্দেশ্যে যে আজকে দেশবাসীকে দেখিয়ে আসবো, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় যারা বাধা প্রদান করেছিল মানুষকে যেতে, আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিত, যা কিছু তারা করে আল্লাহ পাক তা পরিবেষ্টন করে রেখেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইযায়্যানা লাহুমুশ শাইতানু আমালু, স্মরণ করো যখন শয়তান তাদের এই কাজগুলিকে সুশোভিত করে পেশ করেছিল। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়েছিল যে মুহাম্মদ তার সাথীরা তোমাদের সামনে কি আর দাঁড়াতে পারে, তাদের কাছে আছেই বা কি। ওয়াকাল, এবং এই শয়তান বলেছিল, লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, কোনো মানুষ তোমাদের ওপর আজকে জয়ী হতে পারবে না। মোহাম্মদ কোথায়, কোনো মানুষ তোমাদের উপর জয়ী হতে পারবে না। ওয়া ইন্নী জারুল লাকুম, শয়তান ইবলিস বলেছিল যে আমি তোমাদের হচ্ছি প্রতিবেশী, তোমাদের পাশাপাশি আমি থাকবো, আছি তোমাদের সাথে। তাফসীর কারগর লিখেছেন যে ইবলিস শয়তান সুরাকা বিন মালিকের রূপ ধরে এসে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিল, এই মুশরিকরা যখন বদরের উদ্দেশ্যে রওনা হয়েছিল তাদেরকে বলেছিল যে আমরা তো আছি, চিন্তা করিও না, তোমরা আগে বাড়ো, তোমাদেরকে কি হারাতে পারি, এভাবে যুদ্ধের জন্য, বাতিলের জন্য উৎসাহিত করেছিল, উদ্বুদ্ধ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা তারা আতিল ফিয়াতান, যখন দুইটি দল মুখামুখি একে অপরকে দেখছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দলকে কাফেররা দেখছিল, কাফেরদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দেখছিলেন না, কাসা আলে আকিবাই, তখন এই ইবলিশ শয়তান উল্টো দিকে ফিরে যায়, পালিয়ে যায়। ওয়াকাল, এবং বলে, ইন্নী বারিউম মিনকুম, আমার তোমাদের সাথে দেখো আবু জাহাল আর এই উতবা সাইবা রাবে, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইন্নী আরা মা লা তারাউন, আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখো না, অর্থাৎ ফেরেশতাদেরকে আমি দেখতে পাচ্ছি, এখানে টেকা সম্ভব নয়। ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় পাই, সত্যিকার অর্থে আল্লাহকে ভয় পাই, না হলে সংশোধন করে দিত। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ পাক কঠোর শাস্তিদাতা। ইয ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন গাররা হাউলাই দীনুহুম ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ পাক বলেন, স্মরণ করো যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি ছিল, ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ, মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি ছিল, এই মুনাফিকদের রোগের কথাই তুলে ধরা হয়েছে, অথবা এই ইহুদিরা, মদিনায় যে ইহুদিরা ছিল আর মদিনায় যেসব মুনাফিকরা ছিল, এরা বলছিল গাররা হাউলাই দীনুহুম, এদের ধর্ম এদেরকে প্রতারিত করেছে, এরা দিনের জন্য, তাদের মতবাদের জন্য এরা মরিয়া হয়ে উঠে লেগেছে, আসলে এরা কোনোদিনই আগে বাড়তে পারবে না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, জেনে রাখো যে আল্লাহর প্রতি যারাই ভরসা রাখবে, ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম, তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ পাক সর্বজয়ী, তাকে কেউ হারাতে পারে না, হাকিম প্রজ্ঞাময়, সুতরাং তিনি তার হিকমত প্রজ্ঞার বিপরীত কোনো কাজ কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। হে নবী, তুমি যদি দেখতে ওই সময়কে যখন কাফেরদের আত্মাগুলিকে নিয়ে যাচ্ছিল কেড়ে, আল মালায়েকাতু ফেরেশতারা, ফেরেশতারা যখন কাফেরদের আত্মাগুলিকে কেড়ে নিয়ে যায়, তখন যদি দেখতে, এটা বদরে যে 70 জনকে হত্যা করা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা তাদেরকে জাহান্নামে পৌঁছিয়েছিলেন, ওদের সম্পর্কে বলা হয়েছে, কোন কোন তাফসীর কারগণ বলেছেন, আর অন্যান্য তাফসীর কারগণ বলেছেন, আর এটা হচ্ছে ঠিক, যে এটা তাদের সাথেই শুধু বিশেষভাবে খাস নয়, বরং প্রত্যেকটি কাফের, মুশরিক এবং পাপিষ্ঠ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল বলছেন যে, হে নবী, তুমি যদি দেখতে ওই সময়, যে সময় কাফেরদের আত্মাগুলিকে কেড়ে নিয়ে যায় ফেরেশতারা, ইয়াযরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, তখন তাদের মুখমণ্ডলে আঘাত করেন ফেরেশতারা, ওয়া আদবারাহুম, তাদের পাছায় আঘাত করেন, পাছায়ও মার দেন আর মুখেও মার দেন। সামনের থেকে মার দিলে কোনো ব্যক্তি পালাবার চেষ্টা করে পেছন দিক থেকেও মার দেবে, পালাবে কোন দিকে। ওয়া যুকু আযাবাল হারিক, এবং এই ফেরেশতাগণ বলতে থাকেন যে তোমরা আস্বাদন গ্রহণ করো দগ্ধ হওয়ার যন্ত্রণার, যে দগ্ধ হওয়ার, জ্বলে যাওয়ার আযাব রয়েছে, এই আযাবের আস্বাদন তোমরা গ্রহণ করতে থাকো। আর এই আযাব শাস্তি এই জন্য যে তোমরা তোমাদের পূর্বে এই পাপকে পাঠিয়েছো, এই কুফরি, শিরক আর বিভিন্ন রকমের পাপকে আল্লাহর কাছে পাঠিয়েছো, তার শাস্তি তো তোমাদেরকে ভোগ করতে হবে। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার উপর জুলম অত্যাচার করেন না।
কাযাবা আলী ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাফারু বিআয়াতিল্লাহি ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ইন্নাল্লাহা কাওয়িয়্যুন শাদীদুল ইকাব। ওইভাবে আল্লাহ পাক এদেরকে শাস্তি দিয়েছেন যেইভাবে ফিরআউন এবং ফিরআউনের অনুসারীদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। কাযাবা আলী ফিরআউন, ফিরআউনের যে বংশধর বা অনুসারী তাদের মতো, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম এবং যারা তাদের পূর্বে ছিল, অর্থাৎ নূহ আলাইহিস সালামের জাতি আর অন্য জাতি আদ সামুদ, তাদেরকে আল্লাহ পাক যেমনভাবে ধ্বংস করেছেন তেমনি মক্কার কাফেরদেরকে আল্লাহ পাক ধ্বংস করবেন। কাফারু বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছিল, ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তখন আল্লাহ পাক তাদের গুনহার ওপর পাকড়াও করেছিলেন। ইন্নাল্লাহা কাওয়িয়্যুন শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ পাক সর্বশক্তিমান এবং তিনি অত্যন্ত কঠোর শাস্তিদাতা। আল্লাহ পাক রব্বুল তারপর বলছেন যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুম মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়া আন্নাল্লাহা সামিউন আলিম। আর কথা হচ্ছে যে আল্লাহ পাক কতক্ষণ পর্যন্ত কোনো নিয়ামতকে পরিবর্তন করে দেন না, আল্লাহ পাক সুখেই রাখেন। কোনো জাতিকে আল্লাহ পাক যদি কোনো অনুগ্রহ করে থাকেন, যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের মধ্যে পরিবর্তন না নিয়ে আসে, যদি পাপের দিকে যায় তো আল্লাহ পাক সেই নিয়ামত অনুগ্রহ ছিনিয়ে নেন, আর যদি তারা সৎপথের দিকে আসে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে নিয়ামত দান করেন। ওয়া আন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ পাক সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফাল আয়াত নম্বর 54-তে ইরশাদ করেছেন কাযাবা আলী ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতি রাব্বিহিম ফাআহলাকনাহুম বিযুনুবিহিম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া কুল্লুন কানু যালিমিন। এই মক্কার কুরাইশদেরকে, কাফেরদেরকে আমি ওইভাবে ধ্বংস করব যেইভাবে আমি ফিরআউনের যারা অনুসারী তাদেরকে ধ্বংস করেছি এবং ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম যারা তাদের পূর্বে ছিল। এই জন্য ধ্বংস করেছি যে কাযযাবু বিআয়াতি রাব্বিহিম, তাদের প্রতিপালকের বিধানসমূহকে, আয়াতকে অস্বীকার করেছিল। ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, তাদের গুনাহর কারণে তাদেরকে আমি ধ্বংস করেছি। ওয়া আগরাকনা আলা ফিরআউন, এবং ফিরআউনের সম্প্রদায়কে আমি ডুবিয়ে ধ্বংস করেছি। ওয়া কুল্লুন কানু যালিমিন, এরা সকলেই ছিল জালিম। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন, নিশ্চয় আল্লাহ পাকের নিকট নিকৃষ্ট জীব হচ্ছে ওই সব লোকেরা যারা কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে। আল্লাহ পাক যেসবকে মানতে বলেছেন, বিশ্বাস করতে বলেছেন, সেসবকে অস্বীকার করেছে, আল্লাহ পাকের নাযিলকৃত বিধানকে অস্বীকার করেছে, তারা হচ্ছে নিকৃষ্ট জীব। ফাহুম লা ইউমিনুন, সুতরাং এরা ঈমান নিয়ে আসবে না। আল্লাযীনা আহাদতা মিনহুম, যাদের সাথে হে নবী তুমি চুক্তি করেছো, সুম্মা ইয়ানকুযুনা আহদাহুম ফি কুল্লি মাররা, তারপরে এরা বারবার করে তাদের চুক্তি ভঙ্গ করে থাকে। ওয়াহুম লা ইয়াত্তাকুন, আর এরা ভয় করে না। ফাইম্মা তাসকাফান্নাহুম ফিল হারবি ফাশাররিদ বিহিম মান খালফাহুম লাআল্লাহুম ইয়াযাক্কারুন, হে নবী তুমি যদি তাদেরকে যুদ্ধের ময়দানে পেয়ে যাও, সুযোগ সুবিধায় পেয়ে যাও, ফাশাররিদ বিহিম মান খালফাহুম, তাদের পিছনে যারা আছে তাদের সাহায্য সহযোগিতায় এদেরকে দিয়ে তুমি বিক্ষিপ্ত করে দাও, ছিন্ন বিচ্ছিন্ন করে দাও, যাতে করে আর পরবর্তীর যারা পিছনে আসার জন্য প্রস্তুত হয়ে রয়েছে তারা আর সাহস না করে। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে তারা শিক্ষা পেয়ে যায়। ওয়াইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিজ ইলাইহিম আলা সাওয়া, আল্লাহ পাক বলছেন যে কোনো সম্প্রদায়ের পক্ষ থেকে যদি বিশ্বাসঘাতকতার আশঙ্কা করো হে নবী, তাহলে তাদের এই চুক্তিকে তুমি ছুঁড়ে ফেলে দাও, ঘোষণা করে দাও, তাদেরকে জানিয়ে দাও, গোপনে তুমি বিশ্বাসঘাতকতা করিও না, বরং তাদেরকে জানিয়ে দাও যে তোমাদের সাথে আর চুক্তি থাকবে না, কারণ তোমরা চুক্তি ভঙ্গ করেছো। আলা সাওয়া, এবং তোমরা সমান সমান অবস্থায় যাতে করে বিরাজ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়ানতকারী, চুক্তি ভঙ্গকারীদেরকে ভালোবাসেন না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, কাফেররা যেন এই ধারণা না করে যে তারা সাবাকু, আগে বেড়ে গেছে, সীমা লঙ্ঘন করে, যেমন এক শ্রেণীর আল্লাহর নাফরমানদের অবস্থা। ইন্নাহুম লা ইউজিজুন, তারা আল্লাহকে হারাতে পারবে না। ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতু মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম। আল আয়া, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে হে মুমিন মুসলিম, তোমরা প্রস্তুত করো তাদের উদ্দেশ্যে, আল্লাহর শত্রুদের উদ্দেশ্যে, মাসতাতাতু মিন কুওয়া, যথাসাধ্য শক্তি, অমির রিবাতিল খাইল, এবং অশ্ববাহিনী, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়সওয়ার অশ্ববাহিনী প্রস্তুত করতে বলেছেন। এর মাধ্যমে তোমরা আল্লাহর শত্রুকে এবং তোমাদের শত্রুকে ভীত সন্ত্রস্ত করবে। ওয়া আখারিনা মিন দুনহিম, আর এদের ছাড়াও আরও অনেকে রয়েছে আল্লাহর শত্রু, লা তা'লামু, যাদেরকে জানো না, আল্লাহ পাক তাদেরকে জানেন, যারা পরবর্তীতে আসবে অথবা এখনও তারা লুকিয়ে রয়েছে। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, আর যা কিছু আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করবে, ইউআফা ইলাইকুম, তোমাদেরকে পূর্ণ মাত্রায় তার প্রতিদান দেওয়া হবে। ওয়া আনতুম লা তুযলামুন, তোমাদের কোনো রকম জুলম করা হবে না। ওয়াইন জানাহু লিসসালমি ফাজনাহ লাহা, আর তারা যদি সন্ধি করার জন্য এগিয়ে আসে তাহলে তুমিও এই সন্ধির জন্য এগিয়ে আসো। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ,
এবং আল্লাহর উপর ভরসা রাখো, নিশ্চয় তিনি সব কিছু শোনেন এবং জানেন। সুতরাং যদি সন্ধির জন্য তারা কদম বাড়ায়, তাহলে ইসলাম বলছে যে আমরাও যাতে করে তাদের দিকে আরও বেশি শান্তি এবং শৃঙ্খলার সাথে এবং আমরা নিরাপত্তার সাথে তাদের সাথে বসবাস করতে চাই। ওয়াই ইউরিদু আন ইয়াখদাউক, আল্লাহ পাক বলছেন, আর যদি তারা তোমাকে প্রতারিত করতে চায়, ফাইন্না হাসবাকাল্লাহ, সন্ধি করে আবার বিশ্বাসঘাতকতা করবে, এইরকম যদি ধোঁকাবাজি করতে চাই, তাহলে আল্লাহ পাক তোমার জন্য যথেষ্ট বাহ্যিক সন্ধি করেছে, সন্ধির উপর তুমি অটল থাকো। হুয়াল্লাযী আইয়াদাক বিনাসরিহি, আল্লাহ সেই সত্তা যিনি তোমাকে তার সাহায্য দিয়ে শক্তিশালী করেছেন, ওয়াবিল মুমিনিন, এবং মুমিনদেরকে দিয়ে তোমাকে শক্তিশালী করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, এবং তাদের মাঝে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। লাউ আনফাকতা মাহফিল আরদে জামিআ, পৃথিবীতে যা কিছু আছে ধন সম্পদ, তা যদি তুমি ব্যয় করে দিতে হে নবী, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাদের অন্তরে কোনো সময় তুমি ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি করতে পারতে না। মুহাজিরিন আনসার, এদের মাঝে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে দিলেন। আনসার, আওস এবং খাজরাজ দুটি গোত্র ছিল, তাদের মাঝে দীর্ঘদিন ধরে 120 বছর ধরে বোয়াসের যুদ্ধ চলে আসছিল। তাদের মধ্যে কখনো যে ভালোবাসা জন্মাবে, তারা একে অপরের কাছে বসবে, এই রকমের তাদের ধারণা কল্পনাও ছিল না। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, তবে আল্লাহ পাক তাদের মাঝে এই সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। ইন্নাহু আজিজুন হাকিম, তিনি সব কিছুর ওপর জয়ী এবং তিনি প্রজ্ঞাময়। ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ তোমার জন্য যথেষ্ট, এবং মুমিন যারা তোমার অনুসারী হবে তাদের জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যথেষ্ট। সুতরাং মুমিনদেরকে আল্লাহর উপর আস্থা রাখা উচিত। ইয়া আইয়ুহান নবী হাররিজিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন ওয়া ইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলফা মিনাল্লাযিনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ পাক বলছেন নবী সম্বোধন করে যে, হে নবী, হাররিজিল মুমিনিনা আলাল কিতাল, মুমিনদেরকে সশস্ত্র যুদ্ধের জন্য তুমি উদ্বুদ্ধ করো। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল যোদ্ধা থাকে, ইয়াগলিবু মিয়াতাইন, তাহলে 200 জনের উপর জয়ী হতে পারবে। আল্লাহ তাহলে 10 গুণ করে দিলেন মুমিনকে। তাহলে যদি সামনে দেখো যে এইরকম অবস্থা আছে, এই অবস্থায় 10 গুণ যদি বেশি থাকে তোমাদের চাইতে তোমাদের শত্রু, তারপরে তোমাদেরকে সেই ক্ষেত্রে অটল থাকতে হবে। এই ছিল আল্লাহ পাকের প্রথম আদেশ। ওয়াইয়াকুম মিনকুম মিয়া, তোমাদের মধ্যে যদি 100 থাকে, ইয়াগলিবু আলফা মিনাল্লাযিনা কাফারু, তাহলে কাফেরদের 1000-এর ওপর তারা জয়ী হতে পারবে। যালিকা, আল্লাহ পাক বলছেন যে বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, কারণ এরা নির্বোধ জাতি, বুঝে না। আল্লাহ পাক তারপরে এই বিষয়টিকে এই মুমিনদের ওপর থেকে হালকা করে দিয়ে ইরশাদ করেছেন আল আনা খাফফাফাল্লাহু আনকুম, এখন আল্লাহ পাক তোমাদের দায়িত্বভার কমিয়ে দিলেন। ওয়া আলিমা আন্না ফিকুম দাফান, এবং আল্লাহ পাক ভালো করে জানছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা এসে গেছে। ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরা ইয়াগলিবু মিয়াতাইন, সুতরাং তোমাদের মধ্যে যদি ধৈর্যশীল 100 জন থাকে, তাহলে 200 জন কাফেরের উপর জয়ী হতে পারবে। ওয়াইয়াকুম মিনকুম আলফুন ইয়াগলিবু আলফাইন বিইজনিল্লাহ, আর যদি তোমাদের সংখ্যা যদি 1000 থাকে, তাহলে 2000-এর উপর জয়ী হতে পারবে আল্লাহর আদেশক্রমে। আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইরশাদ করেছেন মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদি তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুন হাকিম। কোন নবীর জন্য সমীচীন নয় যে তার কাছে বন্দীরা আসবে হাত্তা ইউসখিনা ফিল আর, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে তাদের রক্ত প্রবাহিত না করে নেবে, পরাভূত না করে নেবে। তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা পার্থিব উদ্দেশ্য রাখো, আল্লাহ পাক আখিরাতের উদ্দেশ্য করেন। আল্লাহু আজিজুন হাকিম। লাউলা কিতাবুম মিনাল্লাহ সাবাক, যদি আল্লাহর পক্ষ থেকে লিখনি আগেই না হয়ে যেত যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন, তাহলে লামাসসাকুম ফিমা আখাযতুম আযাবুন আযীম, তাহলে যা কিছু নিয়েছো এর ওপর তোমাদের মহাশাস্তি পাকড়াও করতো। ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়্যিবা, তোমাদেরকে আল্লাহ পাক যে গনিমতের সম্পদ দিয়েছেন তা তোমার হালাল এবং পবিত্র হিসাবে ভক্ষণ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ পাক গফুরুর রহিম। ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা ইন ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রা ইউতিকুম খায়রা মিম্মা উখিযা মিনকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, তুমি বলে দাও ওই সব কাফেরদেরকে যারা তোমাদের কাছে বন্দী হয়ে এসেছে, ইন ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রা, আল্লাহ যদি তোমাদের অন্তরে কল্যাণ জানতে পারেন, যে তোমাদের মধ্যে কল্যাণ আছে, তোমরা ভালো পথের সন্ধান করো, তাহলে তোমাদের কাছ থেকে যা গ্রহণ করা হয়েছে বিনিময় হিসাবে তার চাইতে উত্তম আল্লাহ পাক দিয়ে দেবেন ও তোমাদের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ পাক মার্জনাকারী দয়াবান। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আবুল আস বিন রাবি, তারা বন্দী হয়ে এসেছিলেন, তাদের কাছ থেকে পণ্য হয়েছিল। এই ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক কত সচ্ছল করে দিয়েছেন পরে,
ওয়াইয়ুরিদু খেয়ানাতাক, আর তারা যদি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, ফাকাদ খানুল্লাহ মিন কাবল, এর পূর্বে তারা আল্লাহ পাকের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আল্লাহর প্রতি তারা ঈমান নিয়ে আসেনি। ফাআমকানা মিনহুম, আল্লাহ পাক তাদের উপর ক্ষমতা দান করেছেন এবং আল্লাহ পাক সবকিছু জান প্রজ্ঞাময়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক বলছেন নিশ্চয় যারা ঈমান নিয়ে আসবে, হিজরত করবে এবং তাদের মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ওয়াল্লাযীনা আওয়াও, যারা আশ্রয় দেবে, আল্লাহ পাক এখানে আনসারদের কথা বলছেন, তার আগে মুহাজিরিনদের কথা বললেন, ওয়ানাসর এবং সাহায্য করবে, উলাইকা বাযুহুম আউলিয়া বায, এরা পরস্পরের বন্ধু। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান নিয়ে আসবে, ওয়ালাম ইয়াহাজুর, কিন্তু হিজরত করলো না, মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাই, তাদের দায়িত্বভার তোমাদের উপর নেই, তাদের দেখাশোনা, তাদের সুরক্ষার ব্যবস্থা করা তোমাদের দায়িত্বে নেই, হাত্তা ইউহাজুর, যতক্ষণ পর্যন্ত হিজরত না করে আসবে। মক্কা বিজয়ের আগে মক্কা থেকে মদিনায় হিজরত করা মুসলিমদের উপর ফরজ ছিল। ওয়াইনিস্তানসারুকুম ফিদ্দিন, আর যদি ধর্মীয় ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে তোমাদের কাছে সাহায্য তলব করে ওইসব লোকেরা যারা কাফেরদের মাঝে বসবাস করে, ফাআলাইকুমুন নাসরু, তাহলে তোমাদের সাহায্য করা ফরজ। ইল্লা আলা কওমিন, তবে এমন সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করবে না যে তোমাদের মাঝে আর তাদের মাঝে মিসাক, চুক্তি রয়েছে। যদি এরকম কোনো চুক্তি থাকে তাহলে চুক্তি ভঙ্গ করবে না। আল্লাহ তাআলা যা কিছু তোমরা করো সব কিছুই দেখেন। ওয়াল্লাযীনা কাফারু বাযুহুম আউলিয়া বায, আর যারা কাফের হয়ে গেছে তারা একে অপরের বন্ধু, কাফেরের বন্ধু। ইল্লা তাফআলু, যদি তোমরা দিনের খাতিরে আল্লাহর বান্দাদের সাহায্য না করো, তাহলে পৃথিবীতে ফিতনা বিরাজ করবে, বিপর্যয় সৃষ্টি হবে এবং অফাসাদুন কবীর, আর বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অশান্তি বিরাজ করবে। সুতরাং আল্লাহ পাকের সৎ বান্দাদের অধিকার রয়েছে যে তাদেরকে তোমরা সাহায্য করবে। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান নিয়ে এসেছে, ওয়াহাজারু, হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিল, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, ওয়াল্লাযীনা আওয়াও, এবং যারা আশ্রয় দিয়েছেন আনসার এবং সাহায্য করেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন। লাহুম মাগফিরা, এদের জন্য মার্জনা রয়েছে, ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিক রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুহাজিরিন, আনসার আর সাহাবায়ে কেরামদের এই দুটি দল ছিল, তাদের জন্য সুসংবাদ দিয়েছেন দুনিয়া এবং আখিরাতের। সুতরাং তাদের সম্পর্কে যারা কটাক্ষ করবে, তাদের সম্পর্কে সমালোচনামূলক কথা বলে, তাদের সম্পর্কে কোনো গালমন্দ করবে, তারা হচ্ছে পথভ্রষ্ট, বিভ্রান্ত। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু মিন বাদু, আর যারা এরপরে ঈমান নিয়ে আসবে, ওয়া হাজারু, হিজরত করবে, ওয়া জাহাদু মাআকুম, আর তোমার সাথে হয়ে তারা সশস্ত্র যুদ্ধে অংশ নেবে, যেমন খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুম, পরবর্তীকালে এরা ইসলাম গ্রহণ করেছিলেন। এইরকম মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছে, ফাউলাইকা মিনকুম, তারাও তোমাদের দলভুক্ত। ওয়া উলুল আরহামে বাযুহুম আওলা বিবাযিন ফি কিতাবিল্লাহ, আর আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে রয়েছে, রক্তের সম্পর্ক যাদের সাথে রয়েছে, জরায়ু, রাহিমের বহুবচন হচ্ছে আরহাম, জরায়ুর সম্পর্ক যাদের সাথে রয়েছে, এরা একে অপরের বেশি নিকটবর্তী ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাকের বিধানে। আল্লাহ পাক বলছেন যে আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে এটা হচ্ছে আল্লাহ পাকের বিধানে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এবং অগ্রগণ্য সম্পর্ক। ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সম্পর্কে সব কিছুই জানেন, প্রত্যেকটি বস্তু সম্পর্কে সম্যক জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে কার হক রয়েছে ধন সম্পদে আর কার হক নেই, সুতরাং ওইভাবে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।